মাননীয় জেলা প্রশাসক মহোদয়, কারণ হচ্ছে যে আমাদের নির্বাচনী এলাকার মধ্যে যে সকল প্রিজাইডিং এবং পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে, এই পোলিং এবং প্রিজাইডিং অফিসাররা যখন ভোট গণনা করছে তখন একটা ব্যালটে, একটা বান্ডিলে 120টা ধানের শীষের 100টা বানাইছেন, আর 80টা দাঁড়িপাল্লার ওটাকে 100টা বানাইছে। তারা সেই ব্যালটগুলো আলাদা করছেন, বান্ডিল করছেন। প্রতিটা সেন্টারে, একটা সেন্টারে একজন নিউট্রাল লোক ছিল, আর 5 জন 6 জন 7 জন করে তারা জামাতি ইসলামের রোকন কর্মী সমর্থক এই রকম লোকজনকে আপনারা নিয়োগ দিচ্ছেন সেখানে। এবং আমি কয়েকটা সেন্টারে গিয়ে আপনাকে রিকোয়েস্ট করছি, ফোন দিয়েছি, আপনি জানেন। প্রতিটা সেন্টারে আমাদের এজেন্টের কাছ থেকে তারা ওই আপনার পেপার, ভোটার লিস্ট তারা নিয়েছে। ভোটার লিস্ট নিয়ে শুধু ওনাদের কাছে ভোটার লিস্ট রেখে যেই পড়ে গেছে, বোরখা পড়ে গেছে, তাকেই ভোট দিতে দিছে। আর ওখানকার যে পুলিশ যারা ছিল, তারা আমাদের কোনো লোক ওটা প্রোটেস্ট করতে গেলে সে পুলিশ আমাদের লোকের উপরে চড়াও হয়েছে। কিন্তু এই দাঁড়িপাল্লার লোকজন যে এই আপনার যাচ্ছে, খালি স্লিপ নিয়ে যাচ্ছে, কোনো চেক করা নেই। স্লিপ নিয়ে গেলেই, কারণ ভোটার লিস্টটা এজেন্টের কাছ থেকে ওরা নিয়ে নিছে। এইরকম 50টা সিটে তারা এই কাজটা করছে আর কি। মানে কোনো ভোটার লিস্ট এজেন্টদেরকে দেয়নি, ভোটার লিস্ট তারা নিয়ে নিছে। যার জন্য আমাদের যারা এজেন্ট ছিল তারা যে ভোট যেটা গেছে সেটা কেটে দিবে এইরকম কোনো সুযোগ পায় নাই। এবং যখন গণনা হয়েছে তখন তারা কোনো এজেন্টকে চেক করতে দেয়নি, চেক না করে এই কাজটা করছে। আমার এক ছোট ভাই, সে 13 নম্বর ওয়ার্ডের একটা সেন্টারের অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার ছিল। সে যখন এইরকম দেখতেছে, সে তখন বলছে এই বান্ডিল দুটো আমি গুনবো। তখন সে দেখে ধানের শীষের বান্ডিলে 120টা দিয়ে 100টা বলছে, এবং দাঁড়িপাল্লার বান্ডিলে 80টা দিয়ে 100টা করছে। তখন সেটা চেক করার পরে সেটা ধরা পড়ার পরে দেখা গেছে প্রতিটা জায়গায় এই একই কাজ করছে তারা। না হলে এত ভোটের ডিফারেন্স কি কারণে হবে, কিভাবে হবে, এটা তো রংপুরবাসী জানতে চায়। কারণ এই সংগঠনটার আগে ভোট ছিল 22,000, সেখানে 1,75,000 ভোট কিভাবে এটা সম্ভব? এটা কি কারণে এই ভোটটা হলো? এই জন্য আপনি প্রতিটা বান্ডিল রিচেক করেন, আমি অন্য জায়গায় প্রতিটা বান্ডিল রিচেক করেন, এবং আমার 7,000 ভোট বাতিল করা হয়েছে। আমি পুনর্গণনা চাই, এই জন্য আপনাকে আমি এই আবেদনটা দিলাম। এইটা আবেদন আপনি নেবেন এবং এটা আমাকে রিসিভ করে দেবেন। আমার ভোটটা যেহেতু আমার জনগণ বলতেছে যে এই ভোটটা পরিবর্তন করা হয়েছে, যেহেতু পরিবর্তন করা হয়েছে, এমন কোন আবেদন নাই। আমার আবেদন আমার ভোটটাকে, আমার এলাকার জনগণের ভোটটাকে গণনা করা হোক। পূর্ণ গণনার মাধ্যমে যাহা ফল আসবে আমি মাথা পাতিয়ে লইব। এই ব্যাপারে আপনি কিন্তু আমাকে গত 2 দিন ধরে বলতেছেন হচ্ছে 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 হবে হবে, কবে হচ্ছে, কিভাবে হবে, কেমন হবে। আপনি যদি এইভাবে করে টাইম ক্ষেপণ করেন, করে যদি আপনার এই ব্যালট যদি কোনো রকম আপনারা আবার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আবার এমন একটা টাইমে গণনা করবেন যেখানে দেখা গেল জনগণের কাঙ্ক্ষিত ফলাফলটা বের হবে। তবে আমি আপনার কাছে অনুরোধ করবো, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, যেহেতু আপনি ডিসি সাহেব, আমরা আপনার উপর বিশ্বাস রাখছি। আপনি আমাকে কথা দিয়েছেন আমি আপনার এখানে এসেছিলাম অভিযোগ দেওয়ার জন্য। আপনি আমাকে বলেছেন আমার উপর বিশ্বাস রাখেন, শতভাগ নিশ্চয়তা দিচ্ছি নিরপেক্ষভাবে নির্বাচন হবে। আপনার উপর আমি আস্থা রেখেছি। আস্থা রাখার পর আমি যেটা দেখলাম যে আমার প্রতিপক্ষ যে প্রার্থী, সে বিভিন্ন সেন্টারগুলোতে যে মব সৃষ্টি করলো, মব সৃষ্টি করে ভোটের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করলো, আমি সেটা দেখলাম, চেয়েছি। আমি সাথে সাথে আমাদের কাউনিয়ার ম্যাজিস্ট্রেট সাহেব যিনি দায়িত্বে আছেন, আমি ওনাকে বলছি, উনি আজকে এখন নাই। আমি সঙ্গে সঙ্গে ভাই এটা কি হচ্ছে, আপনারা দেখেছেন, আপনার প্রশাসন সবাই যে, কারণ তখন কমিশনার সাহেবও জানে, এসপি সাহেবও জানে, সবাই সেটি প্র্যাকটিক্যাল ছিল। যাই হোক, তারপর আমার একটা বিশ্বাস ছিল জনগণ আমাকে ভোট দেবে, আমি এমপি নির্বাচিত হব, এই বিশ্বাস নিয়েছিলাম। কিন্তু আমার যখন ফলাফলটা আসতে শুরু করলো, আমি প্রতিবারেই কিন্তু আমি বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু মধ্যরাতে
আমার ধীরে 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 যত রাত বাড়তেছিল তত আমার ফলাফলটাকে পরিবর্তন করা হচ্ছে। তাই অনেক রাতে যখন আমার ফলাফলটা আসলো, অত রাইতে তো আমার এখানে আসা সম্ভব হয়নি, আমি সকালে আসছি। আমার একটাই কথা, আপনি জনগণের সেবক, আপনি জনগণ আপনার প্রতি আস্থা রাখছে, আমিও আপনার আস্থা রাখছি। আপনি সেদিন আমাকে আস্থা রাখাইছেন, যদি আপনি সেদিন বলতেন যে আমি এটা কন্ট্রোল করতে পারছি না, দায়িত্ব আমি নিতাম। কিন্তু আপনি সেদিন আমাকে আস্থা দিচ্ছেন। আস্থার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন, আপনাদের ডিপি, আপনাদের যত গোয়েন্দা রিপোর্ট আছে, সব রিপোর্টে রংপুর 4 আসন এমদাদুল হক, ভরসা, ধানের শীষ প্রতীকে প্রতিটা জরিপে এগিয়ে আছে।